আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 6 ম্যাথ টেক্সট বুক থেকে চ্যাপ্টার 5 এর এক্সারসাইজ 5 সম্পর্কে আলোচনা করব। আমরা এখানে 12 থেকে 23 পর্যন্ত যে আমাদের বেসিক ইকুয়েশন গুলো দেওয়া আছে, এই ইকুয়েশন গুলো আমরা সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, তো প্রথমে আমরা ইকুয়েশন সলভ করার যে বেসিক যে বিষয়টা, এটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। নরমালি আমরা ইকুয়েশন বলতে কি জানি? মনে করো 5 + 3 = 8। ঠিক আছে, দেখো আমাদের এখানে একটা ইকুয়াল সাইন আছে, এই ইকুয়াল সাইনের এইদিকে একটা সাইড আছে, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড ধরে নিই, আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে এই সাইডটা লেফট হ্যান্ড সাইড, এই সাইডটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখো আমাদের দুই সাইড কিন্তু এখানে ব্যালেন্স, অর্থাৎ এটার ভ্যালু যত আমাদের এখানে ভ্যালুটাও সেম। ঠিক আছে, এটা একটা ব্যালেন্স অবস্থায় আছে, এটা একটা ইকুয়েশন, মানে হচ্ছে বোথ সাইড ইকুয়াল। তো এখন আসো ইকুয়েশন সলভ করার প্রয়োজন কখন পড়ে? যখন মনে করো আমাদের এরকম একটা ইকুয়েশনের একটা এরকম ভ্যালু আমাদের আননোন থাকে। কি থাকে? এরকম একটা ভ্যালু কি থাকে? আননোন থাকে। ঠিক আছে, তখন আমাদের সলিউশন করতে হয় যে এক্স এর ভ্যালু এখানে কত হলে ইকুয়েশনটা আবার ব্যালেন্স হবে। কথা কি বুঝতে পারছো? তো তখন আমরা বিভিন্ন উপায়ে এই এক্স এর ভ্যালুটা কি করে থাকি? সলভ করে থাকি বা বের করে থাকি। ঠিক আছে, অথবা আমরা নরমালি যদি চিন্তা করি যে এখানে +3 আছে, আমরা যদি এই 8টাকে +3 আকারে ব্রেক করি, তাহলে দেখো এই যে +3 সেম, এই যে x এর ভ্যালুটা কত আসলো? 5। তাহলে এখানে x ইকুয়াল কত হবে? 5। আমরা অনেকভাবে সলভ করতে পারি, তাই না? আচ্ছা, আর নরমালি যদি আমরা দেখি যে এটা নিয়ম, যে স্ট্যান্ডার্ড যে নিয়মটা, সেটা হচ্ছে যদি এরকম থাকে, আমাদের এখানে x + 3 এর ভ্যালু দেওয়া হচ্ছে 8, আমাদের বের করতে হবে শুধু x এর ভ্যালু, শুধু x এর ভ্যালু বের করতে হবে, তাই না? আচ্ছা, সেক্ষেত্রে দেখো আমরা এই +3টাকে এখান থেকে এলিমিনেট করে ফেলবো। ঠিক আছে, এলিমিনেট করবো কিভাবে? এই +3টাকে এলিমিনেট করার জন্য আমাদের এই +3 এর অ্যাডিটিভ ইনভার্স অ্যাড করতে হবে। যদি এখানে -3 থাকতো তাহলে তুমি -3 এর অ্যাডিটিভ ইনভার্স বের করতে। অ্যাডিটিভ ইনভার্সটা কি? অ্যাডিটিভ ইনভার্সটা হচ্ছে প্লাস কোনো একটা ভ্যালুর প্লাসের যে ভ্যালুগুলো আছে, এগুলোর মাইনাসটা হচ্ছে তাদের অ্যাডিটিভ ইনভার্স। যেমন +3 এর হচ্ছে -3, +5 এর হচ্ছে -5, -7 এর হচ্ছে +5, এগুলো হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স। তো অ্যাডিটিভ ইনভার্স অ্যাড করলে এগুলো এলিমিনেট হয়ে যায়। আর ইকুয়েশন যেহেতু ব্যালেন্স করার জন্য আমাদের কি করতে হবে? এই দিকেও -3 অ্যাড করতে হবে। তাহলে আসো এই যে +3 -3, আমরা জানি সাম অফ অ্যাডিটিভ ইনভার্স অফ এ নাম্বার ইজ ইকুয়াল 0। তাহলে এটা 0 চলে আসতেছে, তাহলে x ইকুয়াল আসতেছে কত? 8 - 3 ইকুয়াল হচ্ছে 5। সো x ইকুয়াল হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল নিয়ম। ওকে, তো নরমালি আমরা যেভাবে সলভ করে থাকি সেটা হচ্ছে এরকম যে x + 3 ইকুয়াল হচ্ছে 8। আমরা কি করব? যেহেতু আমাদের শুধু x এর ভ্যালু রাখতেছে, তো এই +3টাকে আমরা সাইড চেঞ্জ করে এই সাইডে নিয়ে আসবো। তাহলে x ইকুয়াল হবে কত? 8 - 3। মাইনাস কেন হয়ে গেল এটা আমাদের মনে রাখতে হবে। যখন কোনো নাম্বার বা কোনো টার্ম সাইড চেঞ্জ করবে, সাইড চেঞ্জ করলে তাদের অপারেশন গুলো চেঞ্জ হয়ে যাবে। অপারেশন গুলো কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে? প্লাস অপারেশন থাকলে সাইড চেঞ্জ করলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। যদি মাল্টিপ্লিকেশন অপারেশন থাকে সেটা ডিভিশন অপারেশন হয়ে যাবে, হ্যাঁ। আর যদি ডিভিশন অবস্থায় থাকে তাহলে এটা হয়ে যাবে হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো এই বিষয়টা কি আমরা একটু যদি এক্সারসাইজ করি তাহলে তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারবে। চলো আমরা বইয়ের ম্যাথগুলো সলভ করা শুরু করে দিই, তাহলে তোমাদের কনসেপ্ট গুলো মাথায় চলে আসবে। ওকে, আচ্ছা দেখো নাম্বার 12 এ কি বলা আছে? দেখো নাম্বার 12 এ বলা আছে x + 4 ইকুয়াল হচ্ছে কত? 13। ঠিক আছে, তাহলে আমরা x + 4 ইকুয়াল 13 দেওয়া আছে, আমাদের x এর ভ্যালু লাগবে। তাহলে আমরা কি করব? এই যে +4টাকে সাইড চেঞ্জ করব। তাহলে +4 সাইড চেঞ্জ করলে আগে থেকে 13 এখানে আছে, 13 থাকবে, +4টা হয়ে যাবে -4। সো x এর ভ্যালু তাহলে কি আসে বলো তো? 13 থেকে 4 মাইনাস করলে কত থাকে? 9। ঠিক আছে, 13 থেকে 4 মাইনাস করলে কত থাকে? 9। সো x এর ভ্যালু হচ্ছে 9। বুঝতে পারছো 12টা? তাহলে 13টা কি হবে বলো? এখানে +5 আছে, তাহলে এই +5টা এদিকে আসলে -5 হয়ে যাবে। তাহলে 9 থেকে -5 যদি তুমি করে ফেলো, যদি সাবট্রাক্ট করো, তাহলে তুমি কত পাবা? x এর ভ্যালু 4। সেম ভাবে দেখো y + 1 = 10, তাহলে এই +1টা এই সাইডে আসলে -1 হয়ে যাবে। তাহলে 10 থেকে -1 মানে হচ্ছে 9, তাহলে y এর ভ্যালু কত আসবে? 9। আবার দেখো y - 5 ইকুয়াল হচ্ছে 11, তাহলে আমরা কি লিখবো? y ইকুয়াল হচ্ছে -5টা এদিকে +5 হয়ে যাবে, তাহলে 11 এর সাথে +5 হওয়ার পরে সেটা হয়ে যাবে হচ্ছে কত? 16। তাহলে y এর ভ্যালু কত আসবে? 16। এবার দেখো z + 3 = 15 দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি হবে বলো? এই +3টা এই সাইডে এসে -3 হয়ে যাবে। তাহলে 15 থেকে -3 করলে কত পাবা তুমি? 12। তাহলে z এর ভ্যালু এখানে কত আসবে? 12। বুঝতে পারছো?
এবার 17 নাম্বারটা একটু দেখো। 17 নাম্বার এখানে কি বলা আছে 3x ইকুয়াল কত 12, 3x ইকুয়াল 12। দেখো এই যে 3টা আমাদের x এর ভ্যালু লাগবে, বাট এখানে 3x এর ভ্যালু দেওয়া আছে, 3x এর ভ্যালু দেওয়া আছে, আমাদের x এর ভ্যালু লাগবে, তাই না? আচ্ছা, এটা নরমালি অনেকভাবে সলভ করা যায়। আমরা নরমালি যা সলভ করবো সেটা হচ্ছে এই 3টা এখানে x এর সঙ্গে মাল্টিপ্লাই অবস্থায় আছে, তাহলে এই সাইডে গেলে x কি হয়ে যাবে ডিভাইড, তাহলে 12 ডিভাইড বাই 3, তাহলে আসো x এর ভ্যালু তাহলে কত আসলো 4, সো x ইকুয়াল হচ্ছে 4, অর্থাৎ মাল্টিপ্লিকেশন থাকলে এই সাইডে আসলে কি হয়ে যাবে ডিভাইড। এবার 18 নাম্বারটা দেখো, আমরা যে একটু আগে এডিশন, সাবট্রাকশন এন্ড মাল্টিপ্লিকেশন আলাদা আলাদা ভাবে সলভ করলাম, এবার মাল্টিপ্লিকেশন আর এডিশনটা একসঙ্গে দেওয়া আছে। তো আমরা কি করব, যেগুলো x এর সঙ্গে প্লাস এবং মাইনাস আকারে থাকবে এইগুলোকে আগে সাইড চেঞ্জ করব, ঠিক আছে? তাহলে টুয়াইস x, এই যে প্লাস 1টাকে যদি আমি সাইডে নিয়ে আসি তাহলে মাইনাস 1 হয়ে যাবে, তাহলে টুয়াইস x ইকুয়াল হচ্ছে 8। এবার আসো এই 2টাকে সাইড চেঞ্জ করো, তাহলে ইকুয়াল 8 ডিভাইড বাই 2, কারণ মাল্টিপ্লিকেশন ছিল ডিভাইড হয়ে গেল, তাহলে x ইকুয়াল কত আসলো 4। বুঝতে পারছো বিষয়টা? খুবই ইজি জিনিস। আচ্ছা 18 চলে গেল। 19টা দেখো সেম জিনিস, তাহলে -5টা এদিকে আসলে +5 হয়ে যাবে, তাহলে 11 এর সাথে +5 হওয়ার ফলে 16 হবে। তারপর এই 4টাকে তুমি যে ডিভাইড করবা, 16 কে 4 দ্বারা ডিভাইড করলে आंसर কত আসবে, x এর ভ্যালু 4 আসবে। সেম ভাবে 20টা সলভ করবা। এবার আসলে 21টা আমি একটু দেখাই দেই। 21 এ কি বলা আছে 7x - 2 x + 16, 7x - 2 ইকুয়াল হচ্ছে x + 16। এখানে দেখো আমরা যে x এর ভ্যালুটা বের করব, তো আমাদের বোথ সাইডেই x দেওয়া আছে, বোথ সাইডেই কি দেওয়া আছে x দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এরকম যদি কেস তোমার সামনে পাও, x গুলাকে যে কোনো এক সাইডে নিয়ে এসে সিম্পলিফাই করতে হবে। কি করতে হবে, সিম্পলিফাই। তাহলে 7x - 2 - x = 16, -x কেন হয়ে গেল, কারণ এখানে x এর সামনে কি ছিল প্লাস ছিল, সাইড চেঞ্জ করায় আমি বলছিলাম যে প্রত্যেকটা টার্ম যখন সাইড চেঞ্জ করবে তখন তারা অপারেশন গুলো চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে সেটা জানোই, এদের -x। এবার এটাকে সিম্পলিফাই করো, 7x আর x কে সিম্পলিফাই করলে হবে 6x, ঠিক আছে? তাহলে -2 ইকুয়াল হচ্ছে 16, বাকিটা তোমরা পারবা। তাহলে 6x ইকুয়াল -2 ওদিকে গিয়ে কি হয়ে যাবে 16 + 2 প্লাস হয়ে গেল, তাহলে 6x ইকুয়াল হচ্ছে 18, সো x ইকুয়াল কত আসছে 18 ডিভাইড বাই 6, তাহলে x ইকুয়াল আসছে কত 318, তাহলে x ইকুয়াল হচ্ছে 3। বুঝতে পারছো বিষয়টা? এটা হচ্ছে 21। এবার 22 নাম্বারটা একটু দেখো, এখানে 3 - x ইকুয়াল হচ্ছে 14 দেওয়া আছে। হ্যাঁ, তো নরমালি আমরা দেখি সাধারণত যে x গুলো সামনে থাকে, এখানে একটু মাইনাস আকারে পরে দেওয়া আছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, তোমরা তোমাদের রুলস ফলো করবা। দেখো এই যে 3, এই 3টার সাইন কি বলতো প্লাস, অনেকে একটু ভুল করে বলে এই 3 এর সাইনটা হচ্ছে মাইনাস, মানে পরের সাইনটা বলে না, সবসময় প্রত্যেকটা টার্মের সাইন হবে তার সামনেরটা। তাহলে +3 সামনে প্লাস আছে, 3 সামনে প্লাস আছে, এটা সাইড চেঞ্জ করলে কি হয়ে যাবে মাইনাস। তো এই 3টা যদি চলে যায় তাহলে এখানে থাকে -x, আর এখানে থাকে 14, এই যে +3 হয়ে গেল মাইনাস, তাহলে -x ইকুয়াল কত আসে বলতো 11, -x ইকুয়াল 11। কিন্তু আমাদের বের করতে হবে x এর ভ্যালু, এখানে আছে -x, -x এ চলে আসছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে এসে মাথা রাখবা আমরা বোথ সাইডে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করে দিব, মাইনাস দ্বারা কি করে দিব মাল্টিপ্লাই, যেহেতু আমাদের এখানে +x লাগবে, আছে -x, এই যে -x আমার বোথ সাইডে মাল্টিপ্লাই করার জন্য, মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করার জন্য ব্র্যাকেট দিলাম, আর এখানে ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই, এমনিতেই -11, ঠিক আছে? 11 কে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে বা -1 দ্বারা মাল্টিপ্লাই করলে -11 থাকে, নরমালি বুঝতে পারবো। এবার আসো মাইনাসে মাইনাসে কি হয়ে যায় +x ইকুয়াল কত -11, অথবা তোমরা এই লাইনের পরে এখানে এসে x ইকুয়াল ওই মাইনাসটা 11 এর সামনে দিলেও आंसर সারাটা ম্যাথ কাটবে না, ঠিক আছে, হয়ে যাবে। বুঝতে পারছো? তারপর 23টা দেখো, 23টা হচ্ছে এখানে দেওয়া আছে twice x ইকুয়াল twice x + 9 ইকুয়াল হচ্ছে 3। আমরা আগে প্লাস যে পার্টটা আছে এটাকে সাইড চেঞ্জ করব, 3 আগে থেকে আছে -9। অনেকে আবার এটা চিন্তা করতে পারো যে 9টা যেহেতু বড় তাহলে আমি 9 - 3 লিখি। হ্যাঁ, অনেকে অনেক সময় এটা মিস্টেক করে ফেলে, না 9 - 3 লেখা যাবে না, এই সাইডে 3 আগে থেকে ছিল সে থাকবে, তারপর এই +9টা সাইড চেঞ্জ করে -9 হয়ে গেছে, সে -9 হিসেবে থাকবে। ওকে, তাহলে এবার আসো twice x, এখন বলো তো 3 - 9 এর ভ্যালু কত -6, কারণটা কি? হ্যাঁ, কারণটা হচ্ছে আমাদের 9টা হচ্ছে গ্রেটার টার্ম, তো গ্রেটার টার্মের সাইনটা সবসময় থাকবে, এটা তোমরা ইন্টিজার্সে পড়ছো তাই না? এবার আসো আমরা x এর ভ্যালু বের করব, 2টা এখানে মাল্টিপ্লিকেশন, ওইদিকে গিয়ে কি হয়ে যাবে ডিভিশন হয়ে গেল। এবার আসো x ইকুয়াল -6 কে 2 দ্বারা ডিভাইড করলে आंसर কত আসবে -3,
তাহলে x এর ভ্যালু কত পাইলাম -3। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের 23 ছিল। ওকে, একটু প্র্যাকটিস করো, আমি এক্সট্রা আরো সলভ করাবো ইনশাআল্লাহ।